তো আমরা ক্যালকুলাসের ক্লাসে চলে আসছে আমরা এটা আমাদের ডিফারেন্সিয়েশন ক্লাস 3 ওকে ডিফারেন্সিয়েশনের ক্লাস নাম্বার 3 এই 3 নাম্বার ক্লাসে এসে আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে যে আমি এই যে টাইপ 2 টাইপ 3 এবং টাইপ 4 এই যে ম্যাথগুলো দিয়েছি টাইপ 4 টাকে একটু আলাদা করে দেখাই এভাবে বক্স করে হ্যাঁ এই হচ্ছে আমার টোটাল টাইপ 4 এগুলো হচ্ছে টাইপ 2 এবং এগুলো হচ্ছে টাইপ 3 তো এরকম টাইপ 2 এর আন্ডারে আরো অনেক ম্যাথ আসবে আমি তোমাদেরকে ইনশাআল্লাহ শীটের মধ্যে আরো বাড়ায়া দিব তো তোমরা প্রতিটা টাইপের পরে at least 4-5 পেজ খালি রাখবা 4-5 না হলেও at least 2-3টা পেজ খালি রাখবা যাতে করে এক্সট্রা ম্যাথ দিলে সেগুলো অ্যাড করতে পারো ওকে এটা হলো একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আমি যে তিনটা টাইপের ম্যাথ নিয়ে আসছি এটা কিন্তু তোমাদের বইয়ের মনে হয় যে অলরেডি দুইটা চ্যাপ্টার এখানে ঠিক আছে তো ফার্স্ট যে টাইপটা গত ক্লাসে ডিফারেন্সিয়েশনের আমাদের ক্লাস 1 যেটা সেখানে আমি মূল নিয়মের যে সূত্রটা সেটা আমরা শিখেছিলাম রাইট এবং মূল নিয়মের অন্তরীকরণ করেছিলাম এবং দ্বিতীয় যে ক্লাসটা এটা কিন্তু সবার দেখে আসা উচিত যদি কেউ দুর্বল থাকো দ্বিতীয় ক্লাসটা হচ্ছে আমি এই যে ফর্মুলাটা বীজগণিতিক রাশি ddx of x to the power n যার ফর্মুলা হচ্ছে n x to the power n minus 1 এই ফর্মুলা রিলেটেড পুরো একটা লেকচার আমি নিয়েছি রাইট কি না আর আজকে তৃতীয় ক্লাসে এসে আমি অনেকগুলো টাইপ একসাথে নিয়ে আসছি কারণ এখন আমরা ডে বাই ডে আপডেট হচ্ছি আমাদের ফর্মুলা ভালো মুখস্থ হয়ে গেছে আমরা অ্যাপ্লিকেশন ভালো পারতেছি তাই এখন আজকে একটু প্রেসারটাও বাড়ায় ফেলছি ওকে তো স্যার এখানে আজকে টাইপ নাম্বার 2 দিয়ে আমরা আসলে কি শিখব টাইপ নাম্বার 2 দিয়ে যেটা শিখব সেটা হচ্ছে এই যে সূত্রগুলো এগুলা কিভাবে প্রয়োগ হয় কিভাবে ব্যবহার হয় সেই অঙ্কগুলো আমরা এখান থেকে শিখব এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষার হলে বড় জোর গেলে এমসিকিউ তে আসতে পারে তারপরও বর্তমানে এমসিকিউ আর কঠিন অঙ্ক দেয় কিন্তু এই অঙ্কগুলো তোমাদেরকে যে হেল্পটা করবে সেটা হচ্ছে সূত্র কেমনে প্রয়োগ হয় সেটা সম্পর্কে নলেজ নিতে পারবে এবার আসলে এই অঙ্কগুলো হচ্ছে কি আমি যখন এটা করাবো তখন ডিসকাস করা ভালো হবে তাহলে আর আমি আগে এটা করাই তো টাইপ নাম্বার 2 এর অঙ্ক তোমরা হচ্ছে আমার আজকের দিনের লাস্ট ব্যাচ ম্যাথ ক্লাস তো এর আগে যে ব্যাচগুলোতে করিয়েছি মাশাআল্লাহ কয়েকটা অঙ্ক আমি এই প্রথম অঙ্ক থেকেই দেখছি ওরা মুখে মুখে অ্যানসার বলে ফেলতে পারতেছে কেন কারণ ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে তো আমি যদি প্রথম অঙ্কটাকে একটু ভেঙে করে দেই একটা অঙ্ক যদি আমি ভেঙে করি এক নাম্বার অঙ্কটাই যদি দেখি টাইপ 2 এ আমরা আজকে ফার্স্টে শেষ করব টাইপ 2 তো টাইপ 2 এর দিকে যদি আমরা লক্ষ্য করি আমাদের কোশ্চেন দেওয়া আছে 6 sin x রাইট কি না এখন এটাকে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে অপারেটরটা কি হবে স্যার x এর সাপেক্ষে ddx sin x রাইট এখানে 6 টা কি ধ্রুবক ধ্রুবক কি আমরা সামনে নিয়ে আসব তাহলে আমাদের ধ্রুবক যদি সামনে নিয়ে আসি তাহলে ddx of sin x আমরা sin x এর সূত্র কি অলরেডি শিখে ফেলছি না এই যে লেখা আছে কোথায় sin x এর অন্তরীকরণ কি cos x তাহলে আমরা ডাইরেক্ট কি লিখে ফেলবো cos x তার মানে আমাদের অঙ্কের অ্যানসার 6 sin x কে অন্তরীকরণ করলে অ্যানসার কি আসে 6 cos x তাহলে তুমি চোখের দেখায় দেখে বলো তো 8 cos x এর অ্যানসার কি হবে -8 sin x 8 ধ্রুবক আর cos x এর অন্তরীকরণ হচ্ছে -sin x তার মানে কি আসে -8 sin x সবাই কি বুঝতে পারছেন তাহলে এবার আমি যাকে যাকে যেটা বলবো তারা মুখে মুখে সেটা বলবা তো নাজমুল তুমি এটা মুখে মুখে বলো 4 sin x cos x অ্যানসার কি আসবে 4 এর কি আসবে 4 cos x গুড আর cos x কি আসবে মাইনাস এর মানে প্লাস sin x ভেরি গুড এবার মুয়াজ্জিন বলো এটার অ্যানসার কি আসবে -5 sin x জোরে বলতে হবে -5 sin x প্লাস ln x এর অন্তরীকরণ কি ln x এর অন্তরীকরণ কি তার মানে এই অঙ্কটার অ্যানসার কি হবে -5 sin x প্লাস 1/x বুঝা গেছে তাহলে তুমি এবার একটু বলো তো এটার অ্যানসার কি হবে e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কি তাহলে 3 e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কি হবে 3 e টু দি পাওয়ার x ভেরি গুড মাইনাস 5 ln x এর কি হবে 5/x শাবাশ তাহলে হাসিব এবার বলো যে 7x³ 3 ln x এর অন্তরীকরণ কি হবে স্যার 21x² 7x³ 3 ln x এটা কি হবে 7 ধ্রুবক x³ according to this formula n x to the power n minus 1 তার মানে 3x to the power 3 minus 1 মানে 3x স্কয়ার
3 যখন সাথের সাথে গুণ হয় কত হয় 21 বুঝতেছো তুমি তাহলে 21x স্কয়ার প্লাস এটা কি হবে 3/x কেন কারণ ln x অন্তরীকরণ কি 1/x বুঝা যাচ্ছে তো ওকে এবার তুমি এই অঙ্কটা বলো x এর অন্তরীকরণ কি হবে 1 এখানে একাই আছে রাইট log 3 log a to the power x কি হবে সারিয়া 3 log a to the power e divided by x আর 5 cos x এর কি হবে -5 sin x তো স্যার এই জায়গায় আমি আপনাদেরকে একটা জিনিস শিখাবো এখানে গোল দেওয়ার কারণ আছে এখানে শিখাবো আমি যে এই সূত্রটা দিয়ে দিছি এটা কেমনে কি হইলো এটা একটু দেখাচ্ছি যদিও মূল নিয়মে তো শিখাই তারপর আলাদা করে এটা একটু বলি তোমরা কি ক্লাস 9 এ একটা অঙ্ক করছিলে এরকম বা একটা সূত্র করছিলা যে log a to the power m is equal to হচ্ছে log a to the power b into log b to the power m মনে পড়ে এই সূত্রটাকে আমরা কি বলি ভিত্তি পরিবর্তনের সূত্র বলি মনে আছে ভিত্তি পরিবর্তনের সূত্র তো স্যার আপনারা একটা জিনিস দেখেন তো আপনাদের ডিফারেন্সিয়েশনে log এর যে সূত্র সেটা কি 7 নম্বরের ln x না কি ln x তো ln কথাটা মানেটা কি স্যার এই যে ln এই কথাটা মানে কিন্তু আসলে log e এর কথা বলা হয় ln কথাটা মানে কি e বেস log তার মানে আমাদের অন্তরীকরণ করা যায় আসলে e বেস log এর কার অন্তরীকরণ করা যায় e বেস log এর তাহলে এখানে কি এটা e বেস log না a বেস log তাহলে বেসটা চেঞ্জ করতে হবে না তাহলে আমরা এখানে এখন যদি একটু লক্ষ্য করি log a to the power x এটা কি e বেস করার জন্য আমি log a to the power e into log e to the power x বলতে পারি না ln x বানানোর জন্য করছি বুঝতে পারছো বৃষ্টি তাহলে এখানে log a to the power e এটা থাকলো আর এই log e to the power x কে আমরা কি বলতে পারি ln x এখন যদি আমি এটাকে অন্তরীকরণ করি তাহলে log a বেস e এটা কি আমার ধ্রুবকে পরিণত হয়েছে আর এটা আমার ln x হয়ে গেল তাহলে ধ্রুবকটাকে আমরা যদি সামনে নিয়ে আসি আর ln x কে অন্তরীকরণ করলে কি আসে 1/x এখান থেকেই তোমাদের এই জিনিসটা আসছে বুঝতে পারছো তো এই জিনিসটা একটু লিখে রাখো কিভাবে আসছে কোত্থেকে আসছে এটার মধ্যে রিলেশনটা কি সবাই একটু লিখে রাখো তো এবার স্যার আমরা টাইপ 3 এর বেসিকে চলে যাই পারবা না টাইপ 2 নোট করবা কিন্তু আচ্ছা টাইপ 3 আচ্ছা এখানে কি আর কোনটা করে দিব না না 8 বা 9 বা এগুলা কিছু করে দিব শিওর তো আচ্ছা আমি মুখে মুখে অ্যানসার গুলো বলি হ্যাঁ সবাই একটু শুনো দেখো 8 এর অ্যানসার আমি যেটা দেখতেছি 2 হচ্ছে ধ্রুবক x টু দি পাওয়ার a হচ্ছে n এর মত করে তাহলে a x টু দি পাওয়ার a - 1 হবে অন্তরীকরণ করলে 5 হচ্ছে ধ্রুবক e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কি e টু দি পাওয়ার x তাহলে এটার অ্যানসার এটাই থাকবে আর b sin x এটা হয়ে যাবে কি b cos x গুড 9 নাম্বার কি হবে বলো তো 4ax cube ভেরি গুড 4ax কিউব মাইনাস 4 log 8 e divided by x ভেরি গুড এটা কি হবে মাইনাস minus 9 sin x কেন minus 9 sin x কারণ cos x কি minus sin x ঠিক আছে আর 3 log x কি হবে minus 3 by x 5 কি হবে 0 কেন 5 0 কারণ ধ্রুবকের অন্তরীকরণ কি 0 ধ্রুবকের কোনো কি হয় না অন্তরীকরণ হয় না শাবাশ তোমরা দেখি সবাই এক একজন প্রো লেভেলের হয়ে গেছে আচ্ছা এবার এটা কি হবে এটা বাইরে ভাই কি অবস্থা এটা 7 log e divided by x এটা -5/x এটা বিশাল ব্যাপার কি দেখতেছিস কি রে সানাদা কথা বলছ না কেন অবস্থা দেখছো সেকেন্ডটা হ্যাঁ আচ্ছা এবার আসেন ইউভি মেথড শিখব আমরা কি মেথড ইউভি মেথড আচ্ছা ভায়োলেট আচ্ছা হ্যাঁ স্যার ইউভি মেথড এটার ফর্মুলাটা কিভাবে আসছে আমি আপনাদেরকে মূল নিয়ম যখন শিখাবো তখন আবার প্রমাণটা শিখাবো u বাই v এর সেম একই ঘটনা তো এই মেথডগুলো আমরা তখনই শিখবো বাট এখন আমরা অঙ্কে কিভাবে অ্যাপ্লাই করে সেটা শিখব আমরা বুঝবো যে এই অঙ্কটাকে আমাদের ইউভি মেথডে করতে হবে তো আমি যদি এখানে একটা অঙ্ককে আপনাদের সামনে তুলে আনি x কিউব আর e টু দি পাওয়ার x সবাই একটু লক্ষ্য করেন এখানের এই x কিউব কি আলাদা ভাবে অন্তরীকরণ করা যায় না x কিউবের অন্তরীকরণ কি আছে নাকি না কি সেটা 3x e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ আছে নাকি না সেটা কি e টু দি পাওয়ার x
দুইটা অন্তরীকরণ যোগ্য রাশি একে অপরের সাথে কিভাবে আছে? গুণিত আকারে। তো যখনই তোমরা দেখবা দুইটা অন্তরীকরণ যোগ্য রাশি একে অপরের সাথে গুণ আকারে আছে, তখনই তাদেরকে সমাধান করার বা অন্তরীকরণ যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে ইউবি মেথড। আমরা ইউবি মেথডকে ফলো করে করব, মনে থাকবে? তাহলে এবার এখানে দেখো তো সবগুলা কি একে অপরের সাথে গুণ আকারে না জি স্যার আছে? তার মানে এইখানের অঙ্কগুলো আমাদের ইউবি মেথডে করতে হবে। তাহলে মেথডটা কি আমি একটু লিখে দিচ্ছি। ইউবি মেথডটা কি? ddx of uv, এই মেথডটা হচ্ছে u ডিফারেন্সিয়েশন v প্লাস v ডিফারেন্সিয়েশন, একজনকে স্টপ রেখে আরেকজনকে অন্তরীকরণ, অপরজনকে স্টপ রেখে এটা অন্তরীকরণ, ঠিক আছে? যখন u কে স্টপ রাখবো তখন v কে অন্তরীকরণ করব, আর যখন v কে স্টপ রাখবো তখন u কে অন্তরীকরণ করব। তাহলে স্যার অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা এক নাম্বার অঙ্কটা একটু সলভ করি, বলবো? স্যার এখানে u কত বলেন তো? স্যার x কিউব x কিউব, v কত? e টু দি পাওয়ার তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা u কে আমরা স্টপ রাখি আর এটাকে আমরা অন্তরীকরণ করি, প্লাস e টু দি পাওয়ার x কে স্টপ রাখি আর এটাকে আমরা অন্তরীকরণ করি। তাহলে আমাদের কি আসে? x কিউব e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কি? e টু দি পাওয়ার x। x কিউবের অন্তরীকরণ কি? 3x স্কয়ার। কিছু কি কমন যায়? স্যার e টু দি পাওয়ার x শেষ অঙ্ক। স্যার আপনারা কি ইউবি মেথডের কনসেপ্ট বুঝতে পারছেন? তাহলে এবার এখান থেকে আমি আরেকটা অঙ্ক করি, 9 নাম্বার অঙ্কটা করি নাকি? হ্যাঁ 9 নাম্বার, নাম্বার 9, 9 নাম্বার অঙ্কটা করি, সবাই একটু দেখো। 9 নাম্বার অঙ্কে আমাদেরকে যেটা দিছে সেটা হচ্ছে log a টু দি পাওয়ার x আর হচ্ছে কি ln x। তো সবাই একটু লক্ষ্য করো, এটাকে কি করতে বলতেছে? অন্তরীকরণ। এই রাশিটার কি আলাদা অন্তরীকরণ আছে? জি স্যার আবার এই রাশিটার আলাদা অন্তরীকরণ আছে? দুইটা অন্তরীকরণ যোগ্য রাশি একে অপরের সাথে কিভাবে আছে? গুণ আকারে। তাহলে আমরা u, এটা হচ্ছে আমাদের u আর এটা হচ্ছে আমাদের v, তাহলে u ডিফারেন্সিয়েশন কি হবে? v, মানে একজনকে স্টপ রেখে আরেকজনকে চেঞ্জ করব। এখন যাকে চেঞ্জ করে ফেলছি এবার তাকে স্টপ রাখবো করে অপরজনকে চেঞ্জ করব। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যানসার কি আসে? স্যার log a টু দি পাওয়ার x বাই x ইনটু বাই x লিখতেও পারি আর এইভাবে লিখলেও সমস্যা নেই। আর ln x এটা কি হবে? log a টু দি পাওয়ার e ডিভাইডেড বাই x। সবাই কি বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে আমাদের অঙ্কের মূল কাজ। তো তোমরা চাইলে log a টু দি পাওয়ার e কমন নিতে পারো। তোমরা যদি log a টু দি পাওয়ার e কে মানে এটাকে যদি করো, এটা কি log a টু দি পাওয়ার e ইনটু ln x ডিভাইড বাই x না? কথা বলো। জি স্যার আর এটা কি? আচ্ছা একটা কাজ করি, এটারে এইভাবেই রাখি। আর এই ln x আর এটা কি মিললে আবার একই কাহিনী হয়ে যাচ্ছে না? log a টু দি পাওয়ার x, হ্যাঁ স্যার হ্যাঁ? ওই ওই কনসেপ্ট অনুযায়ী তাহলে আমাদের অ্যানসার কি আসে? 2 log a টু দি পাওয়ার x ডিভাইড বাই বাই x। x আশা করি বুঝতে পারছেন। ওকে, তো স্যার এবার আপনারা আমাকে যেটা বলবেন আমি সেটা করে দেব। ইউবি মেথড থেকে আমার কাছ থেকে আর কোনটা জানার ইচ্ছা আছে কিনা? টাইপ নাম্বার 3 আপনারা যেই নাম্বার বলবেন আমি সেটাই করে দেব। স্যার ইয়ার স্যার 18 তো 18 নাম্বার করব। আর 13 নম্বর বাইরে কি ব্র্যাকেট আছে? আচ্ছা 13 নাম্বারের বাইরে একটা square। এটা হচ্ছে টিক চিহ্ন দিছি, আসলে এটা কিছু না। তাহলে ঠিক আছে। তাহলে স্যার 18 তো 18ই করব, আরগুলা সব পারবেন। আচ্ছা 13 নাম্বারটাও করি, হয়তো 18 নাম্বার 13 আর 18 করে দিচ্ছি তাইলেই হবে। ফার্স্টে নাম্বার 13 করি। দেখছেন? তো স্যার এখানে স্যার এই ক্ষেত্রে কি কোনো ব্র্যাকেট এই যে জিনিসটা এটা আমাদের ইউ আর এটা আমাদের কি ভি। আবার এটাকে চাইলে x টু দি পাওয়ার n দিয়েও করা যায়। বলেন তো কিভাবে?
দুইটাকে গুণ করে দিলে গুণ করে রাশিটা পাইলে আমরা x টু দি পাওয়ার n দিয়ে করতে পারি ওকে হ্যাঁ হ্যাঁ একই অ্যানসার হবে বিশ্বাস না হলে এখনই প্রমাণ দিব আচ্ছা আগে আমরা সলভ করে নিই তো এটা u এটা v হইলে u ডিফারেন্সিয়েশন কি V. V. প্লাস v ডিফারেন্সিয়েশন u তো স্যার এটা কি x স্কয়ার প্লাস 3 2x স্কয়ার অন্তরীকরণ কি 4x না 4x. আর 1 এর জন্য কি হবে Zero. ওটা বাদ তাহলে প্লাস 2x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার অন্তরীকরণ কি 2x আর 3 এর অন্তরীকরণ Zero. ওটা বাদ তাহলে এবার মাল্টিপ্লাই করে দিলে 4x কিউব প্লাস 12x আর এটা 4x কিউব মাইনাস 2x অ্যানসার কি আসে 8x কিউব আর হচ্ছে প্লাস 10x ঠিক আছে আর ওইভাবে যদি করি সেম মানই আসবে বিশ্বাস না হলে কি দেখাবো আচ্ছা বাদ কিছু দেখাইতে তাহলে আমরা নরমাল নিয়মে যদি করি x স্কয়ার প্লাস 3 2x স্কয়ার মাইনাস 1 এখানে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 4x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার আর কি লিখি 4 2x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 6x স্কয়ার মাইনাস 3 তাহলে আমাদের যেটা আসে 2x টু দি পাওয়ার 4 মাইনাস 5x স্কয়ার মাইনাস 3 এবার এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 2x টু দি পাওয়ার 4 মাইনাস 5x স্কয়ার মাইনাস 3 2x টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণ কি 8x কিউব 5x স্কয়ারের 10x 3 এর 0 সেম आंसर আসছে না স্যার কিন্তু তো স্যার সবাই কি বুঝতে পারছেন এই অঙ্কটা দুই ভাবেই করা যায় দুই ভাবেই দেখেন এবার তোমরা 18 চাইছো ভাই 18টা করে দিচ্ছি তুলবা বলো ওকে ডান বুঝছো কথা কইছলা এবার স্যার 18 নাম্বার অঙ্কটা আমাকে যেহেতু বলছে আমি একটু করি দেন এখানে রাশি কয়টা আছে কয়টা পদের আছে এখানে দুইটা পদ আছে আমরা আলাদা করে দিব শিখছি না একের অধিক থাকলে 7 ধ্রুবক বের করে আনি তাহলে স্যার আলাদা হয়ে গেল এখন দুইজনে আলাদা আলাদা ভাবে ইউবি তে পড়তেছি এটারে আলাদা ইউবি তে ফেলবেন পারবেন না এটা আলাদা ইউবি তে পড়বে এই তো কঠিন কি তারপর করে দেই x স্কয়ার ddx of log a to the power x plus log a to the power x ddx of x square minus 7 bracket e to the power x ddx of cos x তারপরে হচ্ছে plus cos x ddx of e to the power x কি নাজমুল বুঝতেছো ভাই আচ্ছা তাহলে x স্কয়ার ইনটু log a to the power x এর आंसर হচ্ছে log a to the power e divided by x কি বুঝছেন আপনি বুঝতেছেন কমেন্ট রেসপন্স করেন বুঝলে না বুঝলেও ভেরে বলবা তুমি ঘাবড়ানোর কিছু তো নাই সবাই তো একসময় পারে নাই এখন পারতেছে তুমি এখন একটু কম পারতেছো বাইরে ছিলা আসছো শিখলে হয়ে যাবে আর না শিখলে কিছু হবে না ভাই যেটা বলছি কথা বুঝছো কি কি বলছি ডিফারেন্সিয়েশন ক্লাস 1 ডিফারেন্সিয়েশন ক্লাস 2 আর আজকেরটা সহ 3 এই তিনটা তুমি এই কালকের মধ্যে শেষ করবে না পারলে আমি আসি বলো সেকেন্ড লাইনে কি ভাই dx লাইনে হ্যাঁ এটা d বাই dx এটা d বাই dx এটা d বাই dx এটা d বাই dx এই তারপরে প্লাস log a to the power x x স্কয়ার অন্তরীকরণ কি 2x মাইনাস 7 ব্র্যাকেটে e to the power x cos x এর অন্তরীকরণ কি মাইনাস sin x প্লাস cos x e to the power x এর অন্তরীকরণ কি e to the power x লাইনটাকে আরেকটু বাড়ায় নেওয়া যায় তাহলে x log a to the power e এটার সাথে কাটাকাটি যায় হ্যাঁ তারপরে প্লাস 2x log a to the power x minus 7
বাইরে এই মাইনাসটাকেও যদি বাইরে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যায়, ঠিক আছে? e টু দি পাওয়ার x যদি নিয়ে আসি আর sin x তাহলে আমার কি হয় sin x মাইনাস cos x। আশা করি বুঝতে পারছেন, এটাই হচ্ছে অ্যানসার। বুঝতেছো না? কোন জায়গায়? এই লাইন এটা তো আলাদা করে দিছি, তারপরে আমি এই যে সূত্রটা অ্যাপ্লাই করছি। স্যার ওনা ওই ওইটা সূত্রটা বুঝতে মিলাও। পারতেছেন হ্যাঁ, ওই উপরেরটা বুঝতে পারতেছেন এই যে এই প্রথমটারে ধরবা u, দ্বিতীয়টারে ধরবা v। তাহলে এই যে প্রথমটা এই এইটুকু হচ্ছে u, এইটুকু হচ্ছে v, এইটুকু হচ্ছে u, এইটুকু হচ্ছে v। তাহলে এই যে দেখো আমি অ্যাপ্লাই করছি এই যে u, এই যে u, পাইছো? ডিফারেন্সিয়েশন, এই যে ডিফারেন্সিয়েশন পাইছো? এই যে এটা কি v ধরছো না, এই যে v আসছে, প্লাস এই যে প্লাস আসছে, তারপরে আবার u, সরি v, এই যে v, এটারে তুমি v ধরছো না, এই যে v, তারপরে ডিফারেন্সিয়েশন আসছে, তারপরে কি u ডিফারেন্সিয়েশন কি আছে এখানে, সরি v ডিফারেন্সিয়েশন কি আছে u, তাহলে u কাকে ধরছো, এটা এই যে x স্কয়ার পাইছো? হ্যাঁ, তাহলে এইভাবে ধইরা ধইরা প্রত্যেকটা u ডিফারেন্সিয়েশন v প্লাস v ডিফারেন্সিয়েশন u মুখস্থ করো, u ডিফারেন্সিয়েশন v প্লাস v ডিফারেন্সিয়েশন u। আবার বলো u ডিফারেন্সিয়েশন v প্লাস v ডিফারেন্সিয়েশন u। তাহলে এবার তুমি কাকে u ধরতেছো সেই অনুযায়ী u এর জায়গায় u বসাবা, কাকে v ধরতেছো সেই অনুযায়ী v এর জায়গায় v বসাবা। ক্লিয়ার? স্যার আমি কি বুঝবো? হ্যাঁ, শেষ আমাদের ইউবি মেথড। এবার চলে যাই u বাই v। দুর্যোগ ঘড়ির টাইম দেখেন। স্যার বান রায়ান রাই এবার u বাই v মুখস্থ করেন। নিচে এটা এবার কিন্তু উল্টা, এবার ভি আগে একজন থাকলে আরেকজন থাকবে না, ব্যাপারটা হচ্ছে এটা। মুখস্থ করো v ddx of u মানে vu minus uv, vu minus uv। পরেরটারে অন্তরীকরণে রাখতে হয়। তুমি যেভাবে মনে রাখো, তোমার যেভাবে সহজ হয়, বাট এটা একটা সূত্র। যোগের বেলা ছিল প্লাস, ভাগের বেলা কি ছিল? গুণের বেলা ছিল প্লাস আর ভাগের বেলা মাইনাস। আমি কি এবার শুরু করতে পারি? হ্যাঁ, এসান আদান আমরা কখন u বাই v মেথড অ্যাপ্লাই করব? ফার্স্ট অফ অল আমার রাশি দুইটা একে অপরের সাথে ভাগ আকারে থাকতে হবে। কি আকারে থাকতে হবে? ভাগ আকারে থাকতে হবে। এখন স্যার ভাগ আকারে তো এটাও হইতে পারে x বাই 7। এটাকে কি u বাই v করব? কেন করব না? স্যার ওইটা ফাংশন এটা 7 একটা ধ্রুবক আর এটা একটা চলরাশি বা ফাংশন। আমার কথা হচ্ছে দুইটাই কি হইতে হবে? চলরাশি বা আমার চলরাশি সম্বলিত ফাংশন হইতে হবে। যদি দুইটা অন্তরীকরণযোগ্য রাশি বা ফাংশন একে অপরের সাথে কি আকারে থাকে? ভাগ আকারে থাকে, তবে তখনই আমরা তাদেরকে কি পদ্ধতিতে করব? u বাই v। কিন্তু এটা তো হচ্ছে ধ্রুবক, এটাতে এমনিতেই বের হয়ে চলে আসতেছে, তাহলে তার আমার u বাই v থাকতেছে না, ইভেন uv ও থাকতেছে না, নরমালটা চলে আসতেছে, রাইট? তাহলে এটা আমরা u বাই v করব না। তাহলে আসো এখান থেকে এক নম্বর অঙ্কটা দিয়ে নিয়মটাকে শুরু করি। রায়ান রাহি মনোযোগ দিবা। আমাকে বলো এখানে u কে, এখানে v কে। মনে হয় স্যার x মানে 3x লাস্ট তোমরা সে দুইটা বুঝে না পুরোটা। নিচের রাশিটা হচ্ছে v, উপরের রাশিটা হচ্ছে u। তার মানে এখানে u বলতে হচ্ছে 3x আর v বলতে কে? তোমার জন্য সাইডে লিখলাম যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এখন অ্যাকর্ডিং টু ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি। ফর্মুলা আমাদেরকে কি বলতেছে? v স্কয়ার v বলতে কে? x minus 1 তাহলে এই যে x minus 1 হোল স্কয়ার, ঠিক আছে? উপরে কি আছে? v ডিভাইডেড v মানে কত? v মানে 3x জি স্যার v মানে 3x, ও না x minus 1 x minus 1 ইনটু অন্তরীকরণ, জি স্যার রাইট? কাকে অন্তরীকরণ করতে বলছে? u মানে কত? 3x 3x।
মাইনাস এই যে সূত্রে মাইনাস, তারপরে কি ইউ ইউ কত 3x 3x, তারপরে ডিফারেন্সিয়েশন কাকে করতে বলছে v v মানে কত x minus 1 x 1 বুঝছেন এবার x 1 3x এর অন্তরীকরণ কি 3 হচ্ছে ধ্রুবক আর x এর অন্তরীকরণ কি এখনো লেখা আছে x এর অন্তরীকরণ কি আর 3 তো ধ্রুবক, তাহলে আমাদের অ্যানসার আসবে শুধু 3 এখানে 3x x এর অন্তরীকরণ কি 1 আর 1 এর অন্তরীকরণ 0, তার মানে এটা আসতেছে 1 মাইনাস 0, 1 তাহলে এটা গুণ করলে 3x মাইনাস 3 আর এখানে গুণ করলে মাইনাস 3x আর 0 তো 0ই, 3x কাটা অ্যানসার কি থাকে অঙ্ক শেষ। বুঝতে পারছেন পুরো অঙ্কটা বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে এবার আপনারা আমাকে যেটা যেটা করতে বলবেন আমি ওইটাই করব, তবে আমি নিজে থেকে 5 করতে চাচ্ছি, 21 করতে চাচ্ছি আর 22 আপনাদের 3 সেকেন্ড সময় দেব করে দাও। সাইন টেবিল 3 সেট 22 শুট কই দেখতে 3 সেকেন্ড লাগে গেল ওই যে 22 থেকে 32 এটা তো আমার 32 ক্লাস ফটোর মান একটু এডিট করে দিতে স্যার আপনারা কি ভাগের নিয়মটা বুঝছেন? ইউ বাই ভি আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন এখন, যেটা যেটা আপনাদের মনে হবে যে প্রবলেম, কেউ একজন একটু মোবাইলটা নাও, হয়তো একটু অ্যানসার দে, অ্যানসারগুলো তোমরা তুলে নিয়ে যাও, নাহলে মিলাইতে পারবা না। একটু মোবাইলটা দাও, ছবিটা এডিট করে পাঠাও, টাইপ 2 এর অ্যানসার, টাইপ 3 এর অ্যানসার এভাবে লিখে পাঠাও। আনো সারি দি কি বই তো স্যার এখন আসেন ইউ বাই ভি এর আমি 5 নাম্বার অঙ্কটা একটু সলভ করি, সবাই একটু দেখেন। আমাদের অঙ্ক দেওয়া আছে কি স্যার √x - 1 √x + 1, তাই আর তাই ভি কোনটা তোমার জন্য আমার সাইডে এখন লেখা লাগছে √x - 1 ভি হচ্ছে √x + 1, ওকে জি স্যার। তাহলে স্যার আপনি আমাকে দেখে দেখে এবার বলেন, আমি লিখবো আপনার কথা অনুযায়ী। √x plus 1 হোল স্কয়ার, গুড আর উপরে হবে √x plus 1 গুড dx, গুড √x minus 1 ভেরি গুড minus বলেন √x minus 1 গুড dx গুড √x plus 1। শাবাশ, এবার তো পারছো, এবার অ্যানসার বলো √x এর অন্তরীকরণ বলো, দেখা দেখা বল, লেখা আছে √x এর অন্তরীকরণ বলো 1/2 x 1/2 1/2 √x আর 1 এর অন্তরীকরণ কি 0, কেন ধ্রুবক। এই যে ধ্রুবক। না পারলে বলবা, নিজের মধ্যে চুপ করে বসে থাকতে হবে না। আচ্ছা √x এর অন্তরীকরণ কি 1/2 প্লাস x 1 এর জন্য 0, এটা লেখা না লেখা একই কথা। তাহলে এখন কি হবে রে মুয়াজ্জিন? এখানে 1/√x, এখানে 1/2√x, কমন যায় না? কি ব্যাপার, এনি প্রবলেম? উপরে দেখতেছো 0 আছে কোন আছে ঠিক আছে স্যার প্লাস 1 প্লাস 2 আরে তো ওইটা দেখতে হবে তো পুরো ক্লাস 2 দিতে হবে হ্যাঁ স্যার ঠিক আছে স্যার প্লাস 1 জি স্যার আর ফার্স্ট ব্র্যাকেট আছে কোন একটা জায়গায় তো মিসিং হচ্ছে মনে হচ্ছে। শুরু থেকে শুরু করো আশা করি ঠিকই আছে মাইনাস আচ্ছা মিসিংটা হচ্ছে কি ভাইয়া কোশ্চেনটাই উল্টা তুলছি। আচ্ছা যাই হোক, তার জন্য মাইনাসটা আসে নাই। আচ্ছা যাই হোক, এই কোশ্চেনের আগে কি আমরা করব, এটা 5 হচ্ছে না, 5 হলে উপরে প্লাস নিচে মাইনাস, যাই হোক এটা করে ফেলছি, এটা থাক, সমস্যা আছে? তাহলে এটা করলে কি আসে মুয়াজ্জিন? √x কাটা 1 আর 1 কি হয় 2 হবে 2 আর 2 কি হয় তাহলে 1 বাই কি থাকে √x, আর এটা √x + 1 হোল স্কয়ার, এটাকে আমরা নিচে নিয়ে আইসা 1
1/√x √x + 1 হোল স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা ভাইয়া 21 নাম্বার করাবো, 22 নাম্বার তোমরা 3 সেকেন্ডের মধ্যে অ্যানসার দিবা, আর বাকিগুলো নিজেরা করবা। যেটা পারবা না আমার জন্য রেখে দিবা, এটা পারবা না সেটা আমার জন্য রেখে দিবা। এবার সূত্র মুছে দিছি, কারণ ডায়াগ্রাম দেখা দেখা করব। এবার পুরো প্রফেশনালের মতো করতে হবে, ঠিক আছে? আরেকটা অঙ্ক করি তোমার নিয়ে, अरे सर যাই করব নাকি এটা করি? এটা 12 করি, হ্যাঁ তোমাকে নিয়ে 12। ওকে নাম্বার 12। ঘাবড়ানোর কিছু নাই ভাইয়া, ঘাবড়ানোর কিছু নাই, তোমাকে শিখতে হবে, জানতে হবে। আমি জানি তুমি ভালো স্টুডেন্ট, ভালো পারো। সো আজকে মনে করো তোমাকে সাবজেক্ট হিসেবে রেখে আমি ক্লাসটা নিচ্ছি। এই অঙ্কটাকে অন্তরীকরণ করতে হবে, তাহলে এখানে ভি কে सर नीचे নিচেরটা, তাহলে সূত্রটা বলো। नीचे भी स्क्वायर 1 प्लस लिखी लिखी सर cos x cos x स्क्वायर হোল স্কয়ার, তারপর তারপর 1 প্লাস cos x গুড ddx ddx, তারপর উপরেরটা 1 প্লাস 1 প্লাস sin x, তারপর তারপর মাইনাস মাইনাস 1 প্লাস sin x ddx তারপর 1 প্লাস cos x গুড, এই তো ভালো পারছো। তাহলে এবার অ্যানসারটাতে আসি আমরা। 1 প্লাস cos x, এখানে 1 এর অন্তরীকরণ কি? 0 আর cos sin x এর অন্তরীকরণ cos x। এখানে তো আছে ভাই, এখান থেকে দেখে দেখে তো বলতে পারো, দেরি হয় কেন? আমি লিখতে লিখতে তো তুমি দেখে ফেলবে অ্যানসার কি আসবে। 1 প্লাস sin x, এখানে cos x এর অন্তরীকরণ 1 এর অন্তরীকরণ কি? 0 আর cos x এর মাইনাস sin x ডিভাইড বাই 1 প্লাস cos x হোল স্কয়ার। এবার কি আসে? এটা মাল্টিপ্লাই করলে ভাই cos x প্লাস cos স্কয়ার x মাইনাসে মাইনাসে প্লাস sin x প্লাস sin স্কয়ার x ডিভাইড বাই 1 প্লাস কি আসে? cos x হোল স্কয়ার। এই cos স্কয়ার x sin স্কয়ার x মানে কি? 1। তার মানে আমাদের আসে 1 প্লাস sin x প্লাস cos x ডিভাইড বাই 1 প্লাস cos x হোল স্কয়ার। আশা করি বুঝতে পারছেন। তুলে ফেলেন দিয়ে একটা সহজ প্রসেস আছে, সেটা হচ্ছে sin cos এ ভেঙে করে ফেলি। আমরা দেখলে কেন হয়? এটাকে যদি আমি sin cos এ ভাঙি কি আসে? sin x by cos x। এটা মান কি 1 না? হ্যাঁ স্যার। আর তাহলে cos আমার এটা cos স্কয়ার x sin স্কয়ার x মানে হচ্ছে স্যার ওখানে cos 2x। ঠিক আছে? এটা সূত্র cos স্কয়ার x sin স্কয়ার এর সূত্র কি? cos 2x। কিন্তু sin স্কয়ার x cos স্কয়ার x এর কোনো সূত্র নাই, তাই আমি মাইনাস কমন নিয়ে এটাকে বানায় নিয়েছি। কি এসান আদান? এবার এটাকে আমি অন্তরীকরণ করব, তো মাইনাস তো ধ্রুবক বের করে রাখি, আর এখানে cos 2x। তোমরা cos 2x কে অন্তরীকরণ করলে কি আসে? আমরা sin x এর সূত্র শিখছি, আমরা কিন্তু 2x এর সূত্র শিখছি। স্যার 2 তো আনলে cos 2x এর সূত্র শিখছি আমরা, cos x এর সূত্র শিখছি, cos 2x এর সূত্র শিখি। তাহলে আমরা অঙ্কটা করার জন্য এই অংশটাকে মনে মনে কি ধরবো? x। যদি x ধরি তাহলে sin x,
মানে sin 2x, কিন্তু যাকে আমি ধরে নিছি এটা কি আমার বাপ দাদার সম্পত্তি, তাহলে তাকে পেনাল্টি দেওয়া লাগবে। পেনাল্টি মানে তুমি কখনো যদি কখনো কোনো অংশকে কিছু কল্পনা করে নাও অন্তরীকরণে, তাহলে অঙ্কটা সমাধান হওয়ার পরে অবশ্যই পেনাল্টি হিসেবে যাকে কল্পনা করে নিয়েছো তাকে আবার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে কাকে কল্পনা করে নিছো, তাহলে আমরা 2x কে আবার অন্তরীকরণ করব। তাহলে আমাদের অ্যানসার যেটা আসে সেটা হচ্ছে -2x এর অন্তরীকরণ কত, 2। তাহলে অ্যানসারটা আসে -2 sin 2x। জি স্যার। কথা কি বুঝে গেছে? তাহলে আজকের পর থেকে আগামী চ্যাপ্টারের বেস হচ্ছে আজকে শুরু করে দিলাম, যে আগামী চ্যাপ্টার পুরোটাতে আমি পুরো চ্যাপ্টার জুড়ে এটাই শিখাবো যে একজনকে ধরে করব, আর সে যেহেতু ধরে নিয়ে করতেছি তাহলে কি ধরতেছি সেই অংশটুকুকে আমি আবার কি করব, ওই অন্তরীকরণ করতে হবে। কাউকে যদি কোনো কিছু ধরে বা কল্পনা করে করা হয় তাকে আবার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। আবারও বলতেছি কাউকে যখন ধরে করব তখন ওই ধরা অংশটাকে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। এবার জি স্যার। দেখি কে বলতে পারে এই অ্যানসারটা দেখা ওই অ্যানসারটা। আচ্ছা এটা তো মাইনাস আসবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা এবার এটা অনুযায়ী আপনারা এটা একটু বলেন তো, কে বলতে পারবে? -2 sin 2x। -2 sin 2x। যারা যারা -2 sin 2x বলছেন তাদের জন্য হাতে তালি, বিকজ হচ্ছে এই অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে তফাৎ একটাই, এখানে tan পরে আর ওখানে tan আগে। আমরা মাইনাস কমন নিলে আমার অঙ্ক পুরোটা এটাই হয়ে যায়। তাহলে আমার অঙ্কের এই অঙ্কের অ্যানসার ছিল 21 এর এটা, কিন্তু মাইনাস কমন নিচ্ছি, মাইনাস অ্যাড করে দিলে। এই অঙ্কটা অ্যাডমিশনে প্রচুর 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 বার আসছে, আর টিচাররা দিতে বোর হয়ে গেছে, তাই ওটা লেটেস্ট ভার্সন বের করছে। ওকে, তো স্যার ধন্যবাদ আজকে ম্যাথ ক্লাসে